নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি গাজরের হালুয়া। এটা আমি খুবই সাধারণভাবে বানিয়েছি, তো দেখে নিন আমি কিভাবে বানাই। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 700 গ্রাম গাজর নিয়েছি। এখন গাজরটাকে আমি ছুলে নিব, আর গাজরটা পরে ধুয়ে কাটবো। ছুলে ধুলে ভালো হয়, সেই জন্য আমি ছুলে নিচ্ছি। আর গাজরটার আগাটা আর গোড়াটা ফেলে দেব। আমি গোড়াটাকে আগে ফেলে দিচ্ছি, কাটার পরে আগাটা ফেলবো। যখন ঘষবো তখন ঘষতে আমার সুবিধা হবে, তারপর আমি আগাটাকে ফেলে দেব। এভাবে গোড়াটা আমি ফেলে দিচ্ছি, লম্বা জায়গাটা। এখন আমি ধুয়ে গ্রেট করে নেব। আমি একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে আমি বড় সাইড দিয়ে ঘষবো। বড় সাইড দিয়ে ঘষলে ভালো হয়, গাজরটা লম্বা লম্বা হয়, দেখতেও সুন্দর লাগে। সেই জন্য আমি বড় দিক দিয়ে ঘষে নেব। এইভাবে আমি লম্বা লম্বা করে গাজরটাকে ঘষে নেব, আর আগাটা পরে ফেলে দেব। যখন শেষ হয়ে আসবে তারপর ফেলে দেব। এভাবে আগাটা রেখে ঘষতে সুবিধা হবে। দেখুন কি সুন্দর লম্বা লম্বা হচ্ছে। এভাবে আমি সবগুলো গাজরকে ঘষে নেব। আমি ঘষে নিয়েছি, আমার এতগুলো গাজর হয়েছে। দেখুন কি সুন্দর লম্বা লম্বা হয়েছে। তারপর আমি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি কিছু। নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ। আমি কাজু বাদামগুলো একটু ছোট করে কেটে নেব। ছোট করে কাটলে মুখে বাঁধবে, ভালো লাগে খেতে। আপনাদের ইচ্ছে হলে কাটবেন, ইচ্ছে না হলে নাও কাটতে পারেন। এইভাবেও দিতে পারেন লম্বা লম্বা করে, গোটা গোটা। আমি শুধু কাজু বাদামগুলোই কেটে নেব, আর কিশমিশ আর চারমগজ কাটবো না। আর চারমগজ তো ছোট, সেই জন্য চারমগজ কাটার আর প্রয়োজন নেই, কিশমিশও না। এখন একটা প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি ড্রাই ফ্রুটগুলো সব ভেজে নেব। আর এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট নিতে পারেন। এখন সব ড্রাই ফ্রুটগুলোকে আমি ভাজবো, আর কিছু অল্প সামান্য রেখে দেব, যেটা আমার পরে গার্নিশিংয়ের জন্য লাগবে। এখন হালকা লাল করে আমি ভাজবো। আমার ভাজা হয়ে গেছে হালকা লাল করে, এখন উঠিয়ে নিচ্ছি। ওই প্যানের মধ্যেই আমি গাজরগুলোকেও ভাজবো। গাজরের সঙ্গে আমি দিয়ে দেব 2 চামচের মতো বাটার। আর আপনাদের কাছে যদি ঘি থাকে ঘিয়েও ভাজতে পারেন। বাটার দিয়ে ভাজলে বেশি ভালো হয়, ঘি দিয়েও ভাজতে পারেন। আমি বাটারটা একটু পরেই দিচ্ছি। এখন গাজর দিয়ে বাটার দিয়ে একসঙ্গে আমি ভেজে নেব। তাহলে আমার গাজরটা ভালো সেদ্ধও হবে আর ভাজাও হবে। আর দিয়ে দেব সামান্য অল্প নুন। আমি এই সময় একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, তাহলে আমার গাজরটা মজে যাবে ভালো, আর স্বাদটাকেও ব্যালেন্স করবে। আমি পরে আর নুন দেব না। মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো লাগে, স্বাদটাকে ব্যালেন্স করে। অল্প সামান্যই দিতে হয়। এখন ভালো করে নাড়াচাড়া করে যখন আমার বাটারটা মেল্ট হয়ে যাবে, তখন আমি ঢেকে দেব। আমার বাটারটা মেল্ট হয়ে গেছে, আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে দিয়েছি। গাজরটাও আমার ভালো সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে।
এখন আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি, 1 প্যাকেট। এই দুধটাকে দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে আমি গাজরের সঙ্গে ঘন করে নেব মিশিয়ে। দুধটা আমার ঘন হয়ে গেলে তারপর চিনি দেব। আমি একটু ঢেকে দেব। আমি 5 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। গাজরের সঙ্গে দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। আমি 1 কাপ চিনি দিচ্ছি। আপনারা টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবেন। যে যতটা মিষ্টি খান সেই বুঝে দেবেন। আর আমি এখানে 1 কাপ ক্ষীর নিয়েছি। আমার আগে থেকে আমি ক্ষীরটা বাড়িতে তৈরি করে রেখেছি। আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন। এখন ক্ষীরটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আমার খোয়া ক্ষীরটা দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়ে আসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট ভেজে রাখা। ড্রাই ফ্রুট দিয়েও আর একটু মিশিয়ে ঘন করে নেব। আমার আর একটু ঘন হবে, একটু শুকনো শুকনো হবে। এই সময় ভালো করে নাড়াচাড়া করতে হবে। মাঝে মধ্যেই নেড়ে এইভাবে ভালো করে মিশিয়ে শুকিয়ে নিতে হবে। আমি 2 মিনিট আরও শুকিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 10-12টা এলাচ থেতো করে গুঁড়ো করে নিয়েছি। আর এলাচের ছালগুলো ফেলে দিয়েছি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে করে খাবেন। গরম ঠান্ডা যে কোনোভাবে খেতে পারেন। আমি এলাচের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এখন প্লেটিং করব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন যে খেতে কেমন হলো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।